অনন্ত মহারাজ, যা কিনা ভারতবর্ষের আইকন, ভারতবর্ষের ক্ষত্রিয় সমাজ, রাজবংশী সমাজ, উত্তরবঙ্গবাসী, এন্টার নর্থ ইস্ট সবার কাছে পুরো কিন্তু আইকন। মুখ্যমন্ত্রীর সাথে প্রথম সাক্ষাৎ কখন হয়? 24-এর নির্বাচনের পরে কি মুখ্যমন্ত্রী যখন অনন্ত মহারাজের বাড়িতে এসেছিলেন তখন আপনার একটা ছবি ভাইরাল হয়েছিল, তখনই কি প্রথম সাক্ষাৎ হয়? আচ্ছা, আপনার আগে যে রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান ছিলেন বংশীবদন বর্মন, তার সাথেই কথা হয়েছে? নমস্কার, বর্তমানে আমরা চলে এসেছি একজনের কাছে। তিনি কিন্তু কলেজের প্রফেসরের চাকরি ছেড়ে দিয়ে কোচবিহারের নিজের দেশে নিজের মাটিতে এসেছেন জনসেবা করার জন্য। তিনি ইতিমধ্যে কিন্তু নিযুক্ত হয়েছেন কোচবিহার এবং সারা রাজ্যে রাজবংশী ভাষা একাডেমির নতুন চেয়ারম্যান হরিহর দাসবাবুর কাছে। হরিহর দাসবাবু, আপনাকে অনেক অনেক স্বাগত। আপনি এই যে বাঁকুড়াতে চাকরি করতেন কলেজে, সেই চাকরি ছেড়ে দিয়ে আপনি শীতলকুচিতে একটা হাই স্কুলে চাকরি করছেন, কেন এত বড় ত্যাগ? সবাইকে নমস্কার। এই দায়িত্বটা খুব গুরু দায়িত্ব। এইটা আমার সম্মানীয় সবার প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি ভরসা করিয়া যে মোকে দায়িত্বটা দিছে, তার জন্য মুই মন থেকে শ্রদ্ধা এবং মুই ধন্যবাদ জানিয়ে ধরছুম। পাশাপাশি আমার উত্তরবঙ্গের রাজবংশী এবং আমার ছোটবেলা থেকে আমার যে মনের ইচ্ছা ছিল কিছু কাজ করা সমাজের জন্য এবং জনজাতির জন্য কাজ করা, সেই কাজের টানেই আমি এসেছি। কলেজে চাকরি পাওয়ার পর আমার মনে হয়েছিল, বাঁকুড়াতে আমি পেয়েছিলাম, সেখানে মনে হয়েছিল এত দূর থেকে কাজ করাটা একটু কঠিন। তাই আমি কিন্তু বাড়ির কাছে স্কুলে আমি আগে থেকেই ছিলাম, সেখানে রিজয়েনিং করি। আচ্ছা, আপনি অনেক ধরনের সামাজিক কাজের সাথে যুক্ত। ইতিমধ্যে আপনাকে দেখা গিয়েছে নেপাল, বিহার, তারপরে উত্তরবঙ্গের নানান জেলাতে, অসমের নানান জেলাতে আপনাকে ঘুরে বেড়াতে। এই সামাজিক কাজের মাধ্যমে আপনি কি তুলে ধরতে চান? আচ্ছা, মুই রাজবংশী চ্যাংরা হয়া, রাজবংশী ঘরত জন্ম নিয়া মোর ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে রাজবংশী আমার লোকগুলা, আমার ভাষা, আমার সংস্কৃতি থাকি অনেকটা যেন বিচ্যুতি হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার তখন থেকে একটা মনের ইচ্ছা ছিল যে আমার যদি কৃষ্টি, কালচার, সংস্কৃতি, ভাষা, এটা যদি নিজস্বতা না থাকে, এটা যদি হারে যায়, আমরা কিন্তু আস্তে আস্তে সমাজ থেকে, আমার সভ্যতা থেকে আস্তে আস্তে হারে যাবো, নিজস্বতা বলে কিছু থাকবে না। তো তখন থেকে মুই অনেক রিসার্চমূলক কাজ শুরু করছিলাম, লেখালেখি, সেমিনার, অনেক ধরনের কাজ করতে করতে মোর যেটা উপলব্ধি হল যে বর্তমানে যদি আরও কাজের সুবিধা পাং, তাহলে মুই বৃহৎ আকারে কাজটা করিস পাইম। তো এটা মোর মনের স্বপ্ন ছিল, কিন্তু মুই খুব সৌভাগ্যবান যে এই সুযোগটা, কাজ করার সুযোগটা আমার রাজ্যের বর্তমানের সবার অভিভাবিকা শ্রদ্ধেয়া মমতা ব্যানার্জি মহোদয়া মুরা মোক এই সুযোগটা করে দিলেন। এই জন্য মুই মোর নিজের তরফ থাকি এবং রাজবংশী সমাজের প্রত্যেকটা মানুষের তরফ থাকি উমাক মুই শ্রদ্ধা আর ধন্যবাদ জানিয়ে ধরছং। পাশাপাশি মুই চাই সব উত্তরবঙ্গের লোক মোর এই কাজের বা মোর এই কর্মযোগ্য যেটা হবে তাতে সবাই এবং সহযোগিতা করবেন। এই যে রাজবংশী সমাজের উন্নয়নের কথা বললেন, এই যে কামতাপুর রাজ্য বা কোচ রাজ্যের আমরা 1921-এর সেন্সাস যদি দেখি, তখন দেখা যায় যে রাজবংশী জনসংখ্যা প্রায় 80% ছিল, কিন্তু বর্তমানে সেটা হয়ে দাঁড়িয়েছে 35%। এই যে ডেমোগ্রাফির দিক থেকে যে রাজবংশী জনসংখ্যা অনেকটাই কমে যাচ্ছে, বা বহিরাগতরা এসে বা যে কোনোভাবেই হোক রাজবংশী জনসংখ্যা কমে যাচ্ছে এবং অন্যান্য জনসংখ্যা বেড়ে যাচ্ছে, সেই বিষয়ে আপনার কি মতামত? দেখুন, যে সেন্সাসের কথা বললেন 1921 সালে, সেই সময় আমাদের এখানকার রাজবংশী সমাজ বা এখানকার রাজবংশী এখানে যে পপুলেশনটা ছিল, ওইটা পরবর্তীকালে বিভিন্ন কাজের সন্ধানে হোক বা বিভিন্ন রকম চাকরি সূত্র হোক, প্রচুর মানুষই বাইরাত গেছে, অনেক লোক বাইরাত গেছে কাজের সূত্রে। পাশাপাশি অবশ্যই বাইরে থেকে অনেক লোক আসছেন,
আসার পরে জনসংখ্যাটা রেশিওটা কিন্তু একটু কমছে। কিন্তু কথা হল গিয়া বর্তমানে দেখে 2011 সালত যে সেন্সাসটা হয়েছে তখন কিন্তু আমার এটাকার একটা বৃহৎ অংশ রাজবংশী সেই সেন্সাসে অংশগ্রহণ করে নাই। ওটার একটা আলাদা পরিপ্রেক্ষিত ছিল। পরবর্তীকালে কিন্তু করোনাকালীন পিরিয়ড হওয়ার জন্য পরের সেন্সাসটা এলাম হয় নাই। মুই মনে করুন এলা যদি সেন্সাস হয় পার্সেন্টেজটা আরো বেশি হবে, হিসাবটা আরো বেশি হবে। আচ্ছা, আপনি বললেন হিসাবটা আরো বেশি হবে, কিন্তু আমরা দেখছি যে এই যে রাজবংশী ভাষা একাডেমির আপনি চেয়ারম্যান, রাজবংশী ভাষার প্রচলন ক্রমেই দেখা যাচ্ছে যে কমে যাচ্ছে এবং মিশ্রিত হয়ে যাচ্ছে ভাষাটা। কারণ একভাবে এটা বলাই যেতে পারে, বিশেষজ্ঞ মহলেরাও এটা বলে যে বাইরের থেকে লোক এসে বাইরের থেকে ইনফ্লুয়েন্স আসার কারণে এই ভাষার ব্যাকরণ পাল্টে যাচ্ছে বা ভাষাটার রূপ পাল্টে যাচ্ছে। সঙ্গে সঙ্গে অষ্টম তপশিলি, যেটা যে কোনো রাজবংশী বা কামতাপুরী যে কোনো সংগঠনের প্রধান দাবির মধ্যে অন্যতম, অষ্টম তপশিলিতে রাজবংশী ভাষাকে অন্তর্ভুক্ত। সেই বিষয়ে আপনার কি মতামত? হ্যাঁ, এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কথা, যে রাজবংশী ভাষা, রাজবংশী কৃষ্টি কালচারের যে নিজস্বতা আস্তে আস্তে হারিয়ে যাওয়া হচ্ছে। এটা পিছনে অনেকগুলো কারণ আছে, সামাজিক রাজনৈতিক অনেক কারণ আছে, এবং সেই উপলব্ধিটা সম্মানীয় মুখ্যমন্ত্রী বুঝির পাইছে জন্যই আজকে রাজবংশী ভাষার উপরে অনেক জোর দিছে। রাজবংশী ভাষা স্কুল করছে, রাজবংশী ভাষা একাডেমি করছে, কামতাপুরী ভাষা একাডেমি করছে। এবারে ধরেন এই যে কর্মকাণ্ড, তারও মুই একজন সামিল হওয়ার জন্য মোর ক্ষুদ্র প্রচেষ্টা মুই করিম, যাতে করে রাজবংশী কৃষ্টি কালচার ভাষা স্বতন্ত্রতা ফিরিয়ে এসে নিজের ভাষা, নিজের যদি কৃষ্টি কালচার হারে যায় তাহলে কিন্তু সেই জাতি আস্তে আস্তে সমাজ থেকে কিন্তু বিলুপ্তি হয়ে যায়। এই জন্য মোর এটা আটুস আবেদন সবার প্রতি, যে আমরা যাতে রাজবংশী ভাষা স্বতন্ত্র রক্ষা করি পাই। এই জন্য আমার যে প্রয়াস, সেটাতে সবাই সহযোগিতা করবেন। আচ্ছা, আপনি মুখ্যমন্ত্রীর কথা বারে বারে বলছেন, মুখ্যমন্ত্রীর সাথে প্রথম সাক্ষাৎ কখন হয়? 24-এর নির্বাচনের পরে কি মুখ্যমন্ত্রী যখন অনন্ত মহারাজের বাড়িতে এসেছিলেন তখন আপনার একটা ছবি ভাইরাল হয়েছিল, তখনই কি প্রথম সাক্ষাৎ হয়? দেখুন, মুখ্যমন্ত্রী উনি তো আমাদের অভিভাবিকা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি সবার মুখ্যমন্ত্রী। স্বাভাবিক কারণে আমার সঙ্গে আগেও দেখা হয়েছিল বিভিন্ন, ধরো যেটা আগত করলাম যে মুই এখানে সোশ্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত ছিলাম, বিভিন্নভাবে দেখা হয়েছিল। কিন্তু যেটা অনন্ত মহারাজ যায়, কিনা ভারতবর্ষের আইকন, ভারতবর্ষের ক্ষত্রিয় সমাজ, রাজবংশী সমাজ, উত্তরবঙ্গবাসী, এন্টার নর্থ ইস্ট সবার কাছে উমরা কিন্তু আইকন। এবারে উমরা গুণীজন ব্যক্তির জন্যই আজকে উমার বাড়িতে কিন্তু আরও অন্যান্য গুণীজন ব্যক্তি ছুটি এসে, উমরা কোনো কিন্তু পলিটিক্যাল ব্যক্তি না। অ্যাকচুয়ালি উমরা হচ্ছে সমাজ সেবামূলক কাজগুলো করি যান। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সাথে সেদিন মোর দেখা হয়েছিল, মুই প্রণাম করার সুযোগ পাচ্ছুম, প্রণামটা করছুম। কিন্তু আজকের এই যে দায়িত্বটা, এইটার সঙ্গে ওইটার কোনো কিন্তু যোগাযোগ নাই। আপনার বিষয়ে বলা হয় যে আপনি অনন্ত মহারাজ ঘনিষ্ঠ এবং এই দায়িত্বের পেছনে অনন্ত মহারাজের হাত রয়েছে, আপনি কি বলবেন? দেখেন, অনন্ত মহারাজ ওনার ঘনিষ্ঠ যে কথাটা হয়, আসলে ঘনিষ্ঠ হচ্ছে অনন্ত মহারাজের ঘনিষ্ঠ হচ্ছে পুরা উত্তরবঙ্গবাসী এবং পুরা আসাম থেকে শুরু করে পুরা একদম ভারতবর্ষের যত ক্ষত্রিয় আছে সবাই ঘনিষ্ঠ। উমার সান্নিধ্য লাভ পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। উমার সান্নিধ্য লাভ পাইলে পরে নিজেকে সমৃদ্ধ করা যায়। এই জায়গায় দাঁড়িয়ে মানে ব্যাপারটা এমন যে সূর্য উঠলে সবাই আলো পায়, সূর্য ডুবলে সবাই অন্ধকারে ভোগে। উমরা হচ্ছে সূর্যের মতো উজ্জ্বল একজন ব্যক্তিত্ব, কিন্তু উমরা কোনোভাবে এই বিষয়গুলোর মধ্যে উমরা কিন্তু কোনোভাবে এই হস্তক্ষেপ করে না এই বিষয়গুলা। আচ্ছা, আপনি একসময় বিজেপি করতেন, বিজেপির একটা পদে ছিলেন, তো তো বিজেপির দায়িত্ব ছাড়লেন কেন? দেখো, বিজেপির সঙ্গে যুক্ত হওয়াটা ঘটনাচক্রে হয়ে গেছিল, কিন্তু রাজনৈতিক একটা দায়িত্ব আমি পাচ্ছিলাম। সেই দায়িত্ব পালন করি যে বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমি অংশগ্রহণ করেছিলাম। কিন্তু মোর একটা উপলব্ধি হয়েছে যে রাজনৈতিক দায়িত্বে থাকলে সমাজের কাজ করার মধ্যে একটা লিমিটেশন চলে এসে, তো
অনেকে অনেকভাবে অনেক চোখে দেখে। তো সার্বিকভাবে যদি জাতির উন্নতি করার লাগে, জাতির কাজ করার লাগে, তাহলে মোর পক্ষে মনে হয়েছিল যে রাজনীতি করাটা মনে হয় ওই সময়টা ঠিক না। পাশাপাশি ওই সময় মোর কিছু মনত একটা ব্যাপার আসছিল, যে দলটার সঙ্গে আমি যুক্ত ছিল সেই দলটা তো সেন্ট্রাল বা দিল্লিতে ক্ষমতায় আছে। রাজবংশীর অনেক দাবি দাওয়া আমরা প্রস্তাব আকারে দিছিলাম, কিন্তু একটাও কিন্তু সেটা পূর্ণ হয় নাই। এই যে আপনি যে বললেন যে অষ্টম, ওই যেটা রাজবংশী তপশিলি। ভাষাকে তপশিলি অন্তর্ভুক্তিকরণ, এইটা বহুদিনের দীর্ঘদিনের দাবি। হুম। এমনকি শ্রদ্ধেয় অনন্ত মহারাজ উমরাও এটা পার্লামেন্টে তুলছে। হুম। প্রায় 3 কোটি লোক রাজবংশী ভাষায় কথা কয়, তারপরেও আজকের দিনেও কিন্তু সেটা তফসিলি অন্তর্ভুক্তিকরণ ঘটে নাই। তো এই জায়গাগুলোয় তো মানসির মনত খানিকগুলো ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে না। এটা মোর মনে হয় এটা খুব একটা পজিটিভ দিক থেকে ভাবা উচিত। আচ্ছা, এই যে আপনি বললেন যে অনেক দাবি দাওয়া পূরণ হয়নি, এর মধ্যে একটা প্রধান দাবি হচ্ছে নারায়ণী সেনার দাবি। তো নারায়ণী সেনার দাবির ব্যাপারে আপনার কি মতামত? বিজেপির তো একসময় এটা প্রতিশ্রুতিও দিয়েছিল। দেখেন, প্রতিশ্রুতি আর কাজের মধ্যে বিস্তর ফারাক। নারায়ণী সেনা এটা একটা হচ্ছে আমার রাজবংশী লোকের একটা বড় সেন্টিমেন্ট। নারায়ণী সেনার একটা বড় ইতিহাসও আছে। সেই নারায়ণী সেনার আমরা যে মন থেকে একটা নারায়ণী সেনার সেন্টিমেন্ট, সেটার পরিপ্রেক্ষিতে আমরা এটা ডিমান্ড করছিলাম। কিন্তু দুর্ভাগ্য, অনেক প্রতিশ্রুতি শুধু দিয়ে গেছে, এখনো কিন্তু কোনো কার্যকরী হয় নাই। অপরদিকে মুই তো ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, উমরা কিন্তু নারায়ণী ব্যাটালিয়ন কিন্তু উমরা ঘোষণা করছে এবং এটা বর্তমানে কার্যকর করছে। আচ্ছা, কোচবিহারে এবং উত্তরবঙ্গে আর একটা সংগঠন আছে, নস্য শিখ সংগঠন, যারাও বলে যে আমরাও রাজবংশী ভাষার সংগঠন, রাজবংশী মানুষের সংগঠন। তাদের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ হয়েছে, বা নস্য শিখ সংগঠনের ব্যাপারে আপনার কি মতামত? হ্যাঁ, এটা দেখুন, নস্য শেখ বিষয়টা এমন যে রাজবংশী কৃষ্টি কালচার ভাষার সঙ্গে উমার কিন্তু হুবাহু মিল আছে। উমরাও আমার এটা কোনা আমরা ভুল ভাবি রাজবংশী মানে বিশেষ একটা জাতি বা একটা বিশেষ জনজাতি, এইটা নয় কিন্তু। রাজবংশী মানে হচ্ছে আমার কুচবিহার রাজার প্রতি যার শ্রদ্ধা আছে, কোচবিহার রাজার সেন্টিমেন্টটা যার মধ্যে আছে, তাই রাজবংশী। এবং নস্য শেখ যে আছে উমরাও আমার মধ্যেই পড়ে। হ্যাঁ, মুই তো সার্বিকভাবে চেষ্টা করিম যে এতে সবাই যায় কিনা রাজার প্রতি শ্রদ্ধা রাখে, রাজার সেন্টিমেন্ট আছে, আমার কুচবিহার রাজা ছিল আগত। হ্যাঁ, সবাই রাজবংশী হিসেবেই মুই দেখি এবং সবাক মুই আটু আবেদন করিম যে সবাই মিলিয়া আমরা সার্বিক দিক থেকে সবার মঙ্গল সাধনের চেষ্টাটা করি। আচ্ছা, আপনার আগে যে রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান ছিলেন বংশীবদন বর্মন, তার সাথেই কথা হয়েছে? না, উমার সঙ্গে আজকে কথা হয় নাই। হুম। হ্যাঁ, কারণ মুই আজকে চিঠি কেন পালুম মাত্র, তো তো মুই আপাতত এখনো কথা হয় নাই।